মান তাতাহহারা ফি বাইতি, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করলো, সুম্মা আতা মসজিদে কুবা, এরপর মসজিদে কুবাতে আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, মসজিদে কুবাতে সে সালাত আদায় করলো, নামাজ পড়লো, কানা লাহু কাজরু উমরাহ, তাহলে সে একটি উমরা করার সওয়াব পেল। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদে কুবা তাআদিলু উমরাহ, মসজিদে কুবাতে নামাজ পড়া উমরা করার সমতুল্য নেকি। আপনারা বাংলাদেশ থেকে এসেছেন আল্লাহর ঘরে উমরা করতে, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের উমরাকে কবুল করেন। এই কবুল উমরা যে সওয়াব, এখন আপনারা হোটেল থেকে বাসা থেকে মসজিদে কুবাতে আসলেন, এখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, অনুরূপ একটি পরিপূর্ণ উমরা করার নেকি আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল ছিল তিনি প্রতি সপ্তাহে একদিন করে, প্রচন্ড জ্যাম, এখানে গাড়ি ঢোকারই সুযোগ নেই, আল্লাহু আকবার। রাসূলের নিয়মিত আমল ছিল তিনি প্রতি সপ্তাহে একদিন করে মদিনা থেকে মসজিদে কুবাতে আসতেন। হাদিসে এসেছে, কানা ইয়াতিহি কুল্লা সাবতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে শনিবারের দিন, কোন কোন মুহাদ্দিস ছাত্র অর্থ করেছেন সপ্তাহে যে কোনো দিন সুযোগ পেলে, ফাঁকা পেলে ধারাবাহিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে তিনি নিয়মিত মসজিদে কুবাতে আসতেন। মাশিয়ান ও রাকিবান, কখনো তিনি পায়ে হেঁটে আসতেন, কখনো সওয়ার হয়ে আসতেন। কখনো মদিনা থেকে তিনি মসজিদে কুবাতে পায়ে হেঁটে আসতেন, কখনো তিনি উট বা গাধার পিঠে সওয়ার হয়ে আসতেন। ওয়াসাল্লা ফিহি রাকাতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়তেন। তাকওয়ার ভিত্তিতে নির্মিত সর্বপ্রথম মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর সর্বপ্রথম এটি প্রতিষ্ঠা করেন, নির্মাণ করেন, এবং যেখানে তিনি নিয়মিত প্রতি সপ্তাহে একদিন করে নামাজ পড়তেন, এবং যেখানে নামাজ পড়লে একটি পরিপূর্ণ উমরা করার নেকি আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা এখন মসজিদুল কুবার সামনে চলে আসছি। এখন আমরা এখানে 2 রাকাত নফল নামাজ পড়বো। তো আমাদের নবীজি বলেছেন এখানে 2 রাকাত নামাজ পড়া আর একটা উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। তো আমরা ওই সওয়াবটার জন্য এখানে আসছি। তো আমরা এখন কুবা মসজিদে ঢুকে যাব, আপনাদের দেখাচ্ছি যে মসজিদটা কিরকম। এই হচ্ছে মসজিদে কুবা, সামনে থেকে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এই মসজিদটা। এই মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত, কেউ মদিনা আসলে এই মসজিদে নামাজ পড়া মিস করা যাবে না। মদিনা থেকে এখানে ছোট ছোট এই যে এই গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলো দিয়ে অনেকেই নামাজ পড়ার জন্য চলে আসে। আর আমাদের আজকে জিয়ারা থাকার কারণে আমরা সবাই আসছি। তো জিয়ারা ছাড়াও আপনারা এই ছোট ছোট গাড়ি দিয়ে এখানে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। এখানে যত বেশি নামাজ পড়বেন তত বেশি উমরা হজের সওয়াব পাবেন। তো আমরা এখন এই মসজিদে ঢুকে যাব, নামাজটা পড়বো। যদি মসজিদের ভিতরটা দেখাতে পারি আপনাদের দেখাবো। এখন আমরা মসজিদে, এই যে এই গেটটা, এখান দিয়ে ঢুকে যাচ্ছি। এই যে হচ্ছে কাছে থেকে দেখাচ্ছি মসজিদে কুবা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মসজিদ। মসজিদের মিনার গুলো কত সুন্দর, সুবহানাল্লাহ। আসলে এগুলো ক্যামেরা অথবা মুখে বলে এই সৌন্দর্য বয়ান করা যাবে না, এখানে আসলে এটা সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন। তো এখন সরাসরি যে গেট, ভিতরে ঢুকে যাই। তো দেখতে পাচ্ছেন সবাই এখানে 2 রাকাত নফল নামাজ পড়তেছে। আর এটাই হচ্ছে মসজিদে কুবার ভিতরে অংশ। অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। এখন হচ্ছে সৌদি আরবের টাইমে, এখন হচ্ছে সকাল। আমরা ফজরের নামাজ পড়ে নাস্তা করে বের হয়ে গেছি। এই হচ্ছে মসজিদে কুবার ভিতরের অংশ।
আপনাদের একটু উপরের সাইডটা দেখাই। উপরে হয়তো কাপড় দিয়ে এটা করা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এটার উপরের অংশটা দেখালাম। এখন সামনের অংশটুকু একটু দেখাই। এই হচ্ছে এটার সামনের অংশ। মসজিদটা আসলে অনেক সুন্দর, যেটা মুখে বলে আমি বোঝাতে পারবো না। বাস্তবে এটা আসলে অনেক সুন্দর। হয়তো ক্যামেরায় অথবা ভিডিওতে দেখে ওরকম বোঝা না গেলেও বাস্তবতা অনেক অনেক সুন্দর। তো আপনারা যদি কেউ উমরা অথবা হজে আসেন, এই জায়গাটায় যত বেশি বেশি আসবেন তত বেশি বেশি ফজিলত পাবেন, তত বেশি বেশি সওয়াব পাবেন। তো আমি আমার নামাজটা শেষ করেছি, শেষ করেই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো এখন আমাদের নামাজ শেষ, আমরা এখন বের হয়ে যাব। তো আপনারা সম্পূর্ণ মসজিদটা দেখতে পেলেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।